বলেছে যাত্রী ছাউনি হবে, কিন্তু কথা এখানে সামনে আপনার দুইটা শাটার যাচ্ছে আর ডানি সাইডে একটা শাটার যাচ্ছে, তো মোট তিনটে শাটার যাচ্ছে। তিনটে শাটার দিয়ে দোকান বানাতে অর্ডার দিয়েছে কে? রব ভাই। হাফিজ লিডার আমার বললো এখানকার এই বিএমপির সে লিডারের কাছে বললাম, সে এসে আমার বললো মনে ওদের সিডিলি রয়েছে, তা আমার কিছু বলার নেই। তোর যাত্রী ছাউনি দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে যাত্রী ছাউনি দখল করে দোকানঘর ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা যায় সংস্কারের নামে যাত্রী ছাউনি দখল করে দোকান তৈরি করা হচ্ছে। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আপনার নাম কি স্যার? আমার নাম সাহেব আলী। আচ্ছা, আপনার সাথে কি ঘটনা ঘটেছে একটু বলুন তো। আমি এখানে জানি না, আমি এখানে বেশ কয়েকদিন আমার শরীর খারাপ, তো আমি দোকানটা বন্ধ করে আমি বাসায় আছি, আমার শরীরটা খারাপ। তাই শুনলাম নাকি এখানে যাত্রী ছাউনি রং টং করছে, ভাঙচুর করে পরিষ্কার করছে। তারপরে জানতে পারলাম যে এখানে যাত্রী ছাউনি কমপ্লিট করছে। এখন আমার দোকান সরাতে হবে, আমার কয়দিন বাড়ি যে চাপ দিল যে দোকান সরাতে হবে। আমি এসে দেখলাম যে ওরা সবাই মিলে আমার দোকানটা টেনে ছিঁড়ে ভেঙে ছিঁড়ে বের করে দিল, দিয়ে এখন আমার দোকান সরিয়ে ওই পাশে এখন গেট করছে। গেট করে নাকি ওখানে শাটার দেবে শুনছি, আর নিচে এখন পরিষ্কার করছে। এখন কি হবে জানি না, কে কারা করছে এটাও আমরা চিনি না। এখানে আমাদের ইউনিয়নের যেসব গণ্যমান্য ভাইদের বললাম যে ভাই আমার এই দুর্গত করে দিচ্ছে, তাই কি করবেন জান। ওরা এসে বলছে যে এটা যাত্রী ছাউনির সিটুলি যা রয়েছে তাই আমাদের তাই দেখাইলো, তাই আমরা করছি, আমাদের কিছু করার নেই মনি। এখন আমি আর কি করবো, এরাই বলছে যে এই আমাদের বড় ভাইরা নেতারা যারা এখানকার আছে তারা বলছে। তারপরে হাফিজ লিডার আমার বললো এখানকার এই বিএমপির সে লিডারের কাছে বললাম, সে এসে আমার বললো মনে ওদের সিডিলি রয়েছে, তা আমার কিছু বলার নেই, তোরও কিছু বলার নেই, তা কিছু পয়সা করি তোকে নিয়ে দিবানে। তা আমি বললাম পয়সা করি দিলি তো হবে না, আমার তো পাতলা মাঠু নেই, আমি কি করে খাবো। ওই তখন যে ভাই এইসব কাজ কাম করাচ্ছে ওই ভাই হাইয়াছে, আসলে বললাম ভাই আমার তো কিছু করার নেই, কি করবো। তা কাছে মনে তোর ব্যবস্থা দেখবেন, তুই ঠান্ডা হয়ে থাক দেখ পারে। এই ঠান্ডা হয়ে আসি ছাড়া আর কিছু করে না, সেইখানে নাই। আমার নাম সাহেব আলী, আমার বাসা কুমড়ো বেড়ে। ঘটনা আমি কিছুই জানি না, আমি বাড়িতে সকালবেলা আসলাম, আসি থেকে যে কাজ চলছে 20-15 দিন আগে কাজ চলছে, আমাকে তোমার দোকান সরাও, আমি লোকজনটাকে নিয়ে একটু সরিয়ে দিলাম, ওরা কাজ কাম করছে। তা কি যে হবে আমাকে এ কথাকে বলবিনি। আপনারা কি চান? আমরা করে খাবো, আমাকে কিছু নেই, আমরা এইভাবে করে খাচ্ছি, চামা বেঁচে খাই, আমরা কিচ্ছু নেই। আপনার নাম কি? আমার নাম মহাতাব। এটা আমি যতদূর জানি, আমি আজ কয়েকদিন কাজ চলছে এখানে, আমি শুনলাম যে এখানে আছে যাত্রী ছাউনি সংস্কার করছে। তো যাত্রী ছাউনি তো সংস্কার করতেই পারে, সরকারি বরাদ্দ দিয়েও সংস্কার করছে। কিন্তু আজকে আমি শুনলাম যে এটা হচ্ছে সংস্কার চলছে না, এটা হচ্ছে ওই গোয়ালবাড়ির একজনা আব্দুর রৌফ নাম, তিনি নাকি হচ্ছে এই কন্ট্রাক্ট পেয়েছে, কন্ট্রাক্টের মাধ্যমে সে কাজ করছে। আর আমি হচ্ছে আগে পরে আর কিছু জানি না, যেহেতু জানি না সেটা তো আমি বলতে পারি না। কিন্তু আমি যাত্রী ছাউনি সংস্কার চলছে এটা জানতাম, শুনেছি, কিন্তু জেলা পরিষদের অনুমোদনে, কিন্তু জেলা পরিষদ আমার বললো না, আমি জেলা পরিষদের কোনো অনুমোদন এখানে নাই। এখন কি দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তো ভিতরে যে বসার ভিড় ছিল, পাবলিক জনগণ বসতে, সেটাও ভেঙে দিয়ে এটা কাজ করছে। এখন কি হবে এটা আগেবার আমি কিছুই জানি না। হ্যালো, আমি তো না জেনে যদি মন্তব্য করি তাহলে সেটা তো। কয়দিন ধরে আমরা কাজ করছি ভাই 8-9 দিন মতো। 8-9 দিন? জি। এই অর্ডার কে দিয়েছে? আমাদের এখানে নিয়ে আসছে রব ভাই। রব কে? রব হচ্ছে আপনার যে গোয়ালবাড়ি বাড়ি। উনি কি ঠিকাদার? উনি ঠিকাদারি মনে হয়, আমরা সঠিক জানি না। সঠিক জানেন না। এই কাজের বিল আপনাদের উনিই দেয়? হ্যাঁ, রব ভাই দেয়। উনি কি বলেছেন এখানে কিসের কাজ করতে বলেছেন? উনি বলেছে যে এখানে তোমরা কাজ করো। আমরা কিন্তু অনেকবারই শুনেছি, এখানে অনেক মানুষই আছে, আমরা শুনেছি, আমাদের কাছে স্বীকার যায়নি যে স্যার এটা কি হচ্ছে। আমরা যতটুকু জানি যে এটা হচ্ছে যাত্রী ছাউনি হচ্ছে। আমরা যাত্রী ছাউনি ছিল, এখন কি বানাচ্ছ সেটা বলো। এখন এটা তো আমাদের বলিনি, আমরা শুনেছি যে এটা যাত্রী। বলার দরকার নেই, তোমরা যে স্ট্রাকচার তৈরি করছো এটা অবয়ব তো বানাচ্ছো। হ্যাঁ, এটা কি দোকানের অবয়ব? ওই পাশে তো গেটও করেছে, তাহলে নিশ্চিতভাবে এটা কি দোকানের অবয়ব? হ্যাঁ, এটাই মনে করেন যে আপনার যাত্রী ছাউনি, আমাদের কাছে বলেছে যাত্রী ছাউনি হবে, কিন্তু কথা এখানে সামনে আপনার দুইটা শাটার যাচ্ছে আর ডানি সাইডে একটা শাটার যাচ্ছে, তো মোট তিনটে শাটার যাচ্ছে। তিনটে শাটার দিয়ে দোকান বানাতে অর্ডার দিয়েছে কে?
রব ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাসা গোয়ালবাড়ি। স্থানীয়ভাবে দেখাশোনা করতে কে? ও রব ভাই প্রতিদিনই থাকে, আজকে ঢাকায় গিয়েছে। যাত্রী ছাউনি ভেঙে দোকান করা হচ্ছে, এ ব্যাপারে আপনি কি জানেন বলেন তো? এর ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা মনে করছি অনুমোদন বোধহয় বাইরে উপর থেকে অনুমোদন হয়ে আসছে, কিন্তু আমরা তো জানি না, দেখছি যে এগুলো করছে, আমরা এই ব্যাপারে ভুরুক্ষেপ নিইনি। কোনো সমস্যা কি হবে না হবে ব্যাপারটা আমরা জানি না, এই অবস্থা। কাউকে তো জিজ্ঞেস করেছেন? আমরা আমরা ইচ্ছা করে কোনো করিনি, জিজ্ঞাসা করিনি যে করছে, তা আমার মনে হয় নিশ্চয় তা সেখানে সে হিসেবে আমরা করিনি জিজ্ঞাসা। বাজার কমিটির সভাপতি, তাহলে তো এটা আপনার দায়িত্ব। বাজারে এসে দায়িত্ব, কিন্তু দায়িত্ব আমরা মনে করছি যে ওইটা করতেছে, অনুমোদন হয়ে আসছে, তাই তো করতেছে। এ ব্যাপারে আমাদের বোধহয় আর শরণাপন্ন হয়নি, ওরা আমাকেও খুঁজেনি, আমরা ওদেরকে বলিনি। এখন কি বুঝতে পারলেন? এখন যে বুঝতে পারছি যে এখন তো কিছু করতেছে, এখন কি অবস্থা না অবস্থা তো ভালো জানি না। এখনো জানেন না? না, এখনো জানি না। আপনার নাম? মোহাম্মদ আবুল হোসেন। এখন এখানে যে দোকান হচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন। দোকান হচ্ছে কিনা তাও তো, এই যে এমনি হচ্ছে তাও তো, কিরা দোকান করতেছে তাও তো জানি না, কিরা দোকান করতেছে কি করতেছে তাও তো জানি না। বাজার কমিটির সভাপতি, আপনার দায়িত্বটা কি? আমার দায়িত্ব যেটা আছে, আমাদের কাছে কেউ যদি বলে আমরা সেটা জানি, কিন্তু আমাদের কাছে চোখের সামনে, আপনার দোকান ওখানে, এখানে যাত্রী ছাউনি ভেঙে দোকান হচ্ছে, আপনি দেখছেন না এটা? এটা তো দোকান হচ্ছে কিনা, এই যে এইসব করতেছে দোকান হচ্ছে কিনা জানি করতেছে, যাত্রী ছাউনি ভেঙে ফেলতেছে, আপনি দেখেন না। যাত্রী ভাঙছে, ছাত্রী ছাউনি ভাঙছে, কিন্তু দোকান হচ্ছে কিনা এটা আমি জানি না। একটা দরজা হচ্ছে, তারপরেও আপনার মনে হচ্ছে না যে এটা লাগানো হচ্ছে? ওকে। না, শাটার লাগাইনি, তাও আমি জানি না, শাটার হচ্ছে কিনা হবে কিনা তাও জানি না।